আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের হুইপড ক্রিম বিট করার সঠিক প্রসেসটা দেখাবো। অনেকেই এই হুইপড ক্রিম পারফেক্টভাবে বিট করতে পারেন না। অনেকেই বলেন যে আমার হুইপড ক্রিম বিট করার পর গলে যায় বা কেক তৈরি করার সময় পানি ছেড়ে দেয়। তাই আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই বাসায় পারফেক্ট হুইপড ক্রিম তৈরি করা যায়, একদম বেকারির মতো সফট আর ফ্লাফি। প্রথমে আমি নিচ্ছি হেভি ক্রিম, এটা ইনস্ট্যান্ট হুইপ ক্রিম। আচ্ছা, তার আগে বলে রাখছি, আজকের এই ভিডিও দেখার পর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। বাজার থেকে যখনই এই ক্রিমটা কিনবেন অবশ্যই ডিপে রাখা ক্রিম কিনবেন, আর বাসায় আনার পরেও ক্রিমটাকে ডিপে সংরক্ষণ করবেন। ক্রিমটা ইউজ করার আগে ডিপ থেকে বের করে রেখেছিলাম 1 ঘন্টা আগে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রিমটা অবশ্যই ভালোভাবে ঠান্ডা হতে হবে। আমি আগে থেকেই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। যদি সম্ভব হয় যে বাটিতে ক্রিমটা ফেটাবেন সেটাও 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, এতে ক্রিম দ্রুত ঘন হবে। এবার আমি ঠান্ডা একটা বাটিতে ক্রিমটা ঢেলে নিচ্ছি। এই ইনস্ট্যান্ট হুইপড ক্রিমে এমনিতেই মিষ্টি দেয়া আছে, এতে আর এক্সট্রা সুগার অ্যাড করার প্রয়োজন নেই। তবে আপনি চাইলে স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন। আর যখন কেক তৈরি করতে যাবেন তখন একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নেবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি হ্যান্ড মিক্সার দিয়ে ফেটানো শুরু করছি। প্রথমে লো স্পিডে ফেটাবো 3 মিনিটের মতো, যাতে ক্রিম ছিটকে না পড়ে। তারপর ধীরে ধীরে স্পিড বাড়িয়ে দেব। ভিভো ক্রিমের মতো এই ক্রিম দ্রুত ফ্লাফি হয় না, এটা 6 থেকে 7 মিনিট সময় লাগে ফ্লাফি হতে। তবে অন্যান্য ফ্রোজেন হুইপড ক্রিম থেকে এই ক্রিমটা একটু বেশিই বাড়ে। যদি আপনার হাতের কাছে হ্যান্ড মিক্সার না থাকে তাহলে হুইক্স দিয়েও ফেটাতে পারেন, তবে একটু সময় বেশি লাগতে পারে আপনার। কিছুক্ষণ ফেটানোর পর দেখবেন ক্রিমটা ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে। এখন আমি ফেটানো চালিয়ে যাচ্ছি। এখন ক্রিমটা সফট পিক স্টেজে চলে এসেছে, মানে বিটার উঠালে ক্রিমটা নরমভাবে বাঁকবে। এই স্টেজটা ডেজার্ট টপিংয়ের জন্য পারফেক্ট, যেমন ফল বা কফির উপর ব্যবহার করতে পারবেন। এখন আমি আরেকটু ফেটাচ্ছি যাতে স্টিফ পিক তৈরি হয়। দেখুন, এখন বিটার তুললে ক্রিমটা শক্তভাবে দাঁড়িয়ে থাকছে, এটাই স্টিফ পিক। এই স্টিফ পিক স্টেজটা কেক ডেকোরেশনের জন্য সবচেয়ে ভালো। এখন আমাদের হুইপড ক্রিম একদমই রেডি। এটা আপনি কেক, পেস্ট্রি, কাপ কেক বা যে কোনো ডেজার্টে এটা ব্যবহার করতে পারবেন। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা হলো ক্রিম বেশি সময় ধরে ফেটাবেন না, না হলে এটা আলাদা হয়ে গিয়ে বাটারে পরিণত হয়ে যাবে। আর যদি এখন ব্যবহার না করেন হুইপড ক্রিম ফ্রিজে রেখে দিতে পারবেন, আর যতটা সম্ভব তাড়াতাড়ি ব্যবহার করাই ভালো। তো দর্শক, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।